morning everyone, welcome back to another new day, another new video on We The Vagabond. এইটা হচ্ছে সকালবেলার দৃশ্য। আমরা চেরাপুঞ্জি আজকে টেকনিক্যালি ডে 1। আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আজকে 3টে জায়গা যাওয়ার ইচ্ছে আছে। 7 Sister Fall and then Masai Mai Cave and third is Double Decker Bridge. সকালবেলা উঠেই আমাদের বেশ পছন্দের রিসর্টটা আরেকবার তোমাদের আমি শেয়ার করে দিচ্ছি। এই আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি আমাদের ফার্স্ট গন্তব্যস্থল। সকালবেলা মোটামুটি ব্রেকফাস্ট করে একদম হালকা ব্রেকফাস্ট করেছি, কারণ যেহেতু অনেকটা হাঁটাহাঁটির ব্যাপার আছে আজকের দিনে। হ্যালো, আজকে হচ্ছে ডে 3, ঘুরতে আসার ডে 3। এখন আমরা যাচ্ছি মাসাই মাই কেভ, পুরোটাই তো তোমাদের সঙ্গে দেখাবো। সকাল সকাল পৌঁছানোর জন্য যে সুবিধাটা হয়েছে, খুব একটা বেশি ভিড় ওখানে একদমই ছিল না। চারিপাশে কেনাকাটি করার জন্য অ্যাজ ইউজুয়াল দোকান যেরকম হয় প্রত্যেকটা টুরিস্ট স্পটে। আর এইটা হচ্ছে এন্ট্রান্স। এন্ট্রি ফি আমার আর প্রসেনজিতের পার হেড 30 করে পড়েছে, আর বোবোর জন্য 10 রুপিস পড়েছে। যদি কারো স্টিল ক্যামেরা থাকে সেই ক্ষেত্রে চার্জেসটা আলাদা, মানে অ্যাডাল্টের বাইরে কিন্তু পে করতে হবে। এবার আমরা কেভের দিকে এগোচ্ছি। প্রায় 50-60টা মতো সিঁড়ি অতিক্রম করে আমরা পৌঁছে গেছি মাসাই মাই কেভ। এবার আমরা গুহার ভিতর দিয়ে এন্ট্রি করছি, আর প্রসেনজিৎ বউকে বলছি গুহার ছোট ছোট গল্প। এ বাবা, দেখ চুনা পাথরের গুহা, হেভি লাগছে। ভীষণ সরু রাস্তাটা। এবার বোবো যাবে, এবার আমার যাওয়ার পালা। মানে জাস্ট এই রাস্তাটা দিয়ে আমরা বেরোলাম, আমার একটা গুহার রাস্তা চলে এসছি মনে হচ্ছে। পুরো কেভটা আমাদের 20 মিনিট মতো লেগেছে, মানে খুবই ধীরে সুস্থে আমরা আস্তে আস্তে বেরিয়েছি। সেই জন্য আমাদের 20 থেকে 25 মিনিট মতো সময় লেগেছে। এবড়ো খেবড়ো রাস্তা দিয়ে যেতে গুহার এক্সপিরিয়েন্সটা একদম আলাদা। মানে যেটা ভেবেছিলাম যে বোবোর ভয় লাগবে বা কান্নাকাটি করবে, তা কিন্তু একদমই নয়। ও কিন্তু এই গুহার এক্সপিরিয়েন্সটা বেশ মজা করেছে। আলাদা রকমের এক্সপিরিয়েন্স করলাম, আগে কখনো কেভে আমরা হাসিনি। বেশ ভালো এক্সপিরিয়েন্স, যারা আসবে অতি অবশ্যই এই এক্সপিরিয়েন্সটা করবে। আমার মেয়ের বয়স 7, যদি সে এনজয় করতে পারে প্রত্যেকটা মানুষ এনজয় করতে পারবে। আর বাচ্চা নিয়ে অতি অবশ্যই রেকমেন্ড করবো এই জায়গাগুলো আসার জন্য, তবে একটা সার্টেন এজের পর। অলমোস্ট এতটা লেন্দি আছে। আন্দামানে আমি বাবা মার সঙ্গে যখন গেছিলাম তখন লাইমস্টোন কেভে ঢুকেছিলাম। বোবোর জন্য এটা ভীষণ এক্সাইটিং ছিল, মানে আমরা ভয় পাচ্ছিলাম whether she is going to enjoy or not, বাট মানে যা হয়, আমাদের এনার্জির চক্করে ওকেও এনার্জি দেখাতে হচ্ছে আর কি। এই আলো দেখা গেছে গুহা থেকে। গুহা থেকে বেরিয়ে পড়লাম। আরেকটাও মাসাই মাই আছে, যাবে?
সেম জিনিস। এটাও আরেকটা কেস, এটা এন্ট্রেন্স, কিন্তু এটাতে কোনো আলো দেওয়া নেই, মানে খুবই বাজে অবস্থা আর কি। আমরা এটা রিস্কটা নেব না, বাচ্চা আছে সাথে। মাসাইমাই কেভের এক্সপিরিয়েন্সটা খুব ভালো ছিল, বাট সেভেন সিস্টার ফল অ্যাজ ইউজুয়াল শীতকালে যা হয় ফলসে সেরকম কিছু দেখতে পাইনি। তো প্রসেনজিতের এক কালিগ সে আর কি রেকমেন্ড করলো, একটা শিবলিঙ্গ আছে এখানে, ন্যাচারাল শিবলিঙ্গ বলছে। দ্যাট ইজ অলসো আ টুরিস্ট প্লেস, বাট এটা আমাদের প্ল্যানে আজকে ছিল না। তো যিনি আমাদের সঙ্গে কোম্পানি, মানে যিনি ড্রাইভার, যিনি গাড়ি চালাচ্ছেন, ভীষণ ভালো, আমি অতি অবশ্যই নাম্বার রেকমেন্ড করবো। এখানেও খুব একটা টুরিস্ট নেই, দেখা যাক কি দেখতে পাই আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। ও গেছে ঘুমিয়ে, আমরা নেমেছি, এটা আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখান দিয়েই মনে হয় রাস্তাটা, একটু জিজ্ঞেস করে যেতে হবে কারণ আমরা তো খুব একটা চিনি না। ভিউটা শেয়ার করছি তোমাদের সাথে, সব লোকাল পিপল ম্যাক্সিমাম। ওই সিঁড়িটা দিয়ে মনে হয়, জিজ্ঞেস করো। জায়েন্ট স্টোন, হ্যাঁ। এইবার এটার যেটা স্টোরিটা এখন পড়লাম, এটা এই জায়েন্ট রকটা নাকি ফসিলসড, মানে ওদের যে থট আছে, একটা এভিল জায়েন্ট ছিল যে আর কি এখানের মানুষদেরকে ভীষণ রকমভাবে সমস্যা দিত আর ভীষণ লোভী ছিল। তো এখানের মানুষরা কি করে, ওর খাবার ওকে একটা মিল অফার করে, যেটা হয় আর কি মিক্স অফ শার্প আয়রন অ্যান্ড নেটস, এবং যেটা ওই গ্রিডি যে এভিল জায়েন্টটা ছিল সেইটা ওদেরকে, মানে উনি আর কি ওটা খাওয়ার পরে স্টোনে টার্ন করে যায়। অ্যাপ্রক্সিমেটলি এটার হাইট বলছে 200 ফিট। তো ভাই, তো বেশ ভালো জায়গাটা, মানে এত ভালো ভিউ। ট্রাকের হিস্ট্রিটা বললাম, এটা হচ্ছে সেটাই, এটাকে ওরা অ্যাকচুয়ালি ন্যাচারাল শিবলিঙ্গ বলছে। দেখাচ্ছি, এদিকে তো কিছু সেরকম নেই। ও দ্যাট ইজ ইট, অনেক বড়। তারপরে আমরা পৌঁছে গেছি থাংখাং পার্ক। এটাও জাস্ট শিবলিঙ্গ থেকে 10-15 মিনিটের ডিস্টেন্সেই আছে। পার্কটা বেশ সুন্দর করে, যেরকম তোমরা দেখছো, গোছানো আছে। বোবো তো পার্ক দেখে খুব এক্সাইটেড হয়ে গেছে। এখানে অ্যাক্টিভিটি এরিয়াও ছিল আর বিভিন্ন রকম ফুল গাছ মেনটেনেন্স করা, আর সেম এখান থেকেও খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখা যায়। আর এমন একটা জায়গা আছে যেখান থেকে একটা গ্রাম, মানে পার্কের থেকে একটা গ্রাম, ছোট গ্রাম, সেটাকে দেখা যায়। ভিডিওতে, মানে মোবাইলের ভিডিওতে খুব একটা ক্যাপচার করা যায়নি কারণ কুয়াশাও ছিল বেশ ভালো। তো তোমরা এখন আমাদের সঙ্গে পার্কটা ঘুরে দেখো। পার্কে ঘুরে আমরা ফাইনালি বেরিয়ে পড়েছি ডাবল ডেকার ব্রিজের, মানে রুট ব্রিজের উদ্দেশ্যে। বেশ এক্সাইটিং হতে চলেছে, একটা ছোট ট্রেক বলা যেতে পারে। সব থেকে চিন্তা কিন্তু আমাদের এখন বোবোকে নিয়ে।
পৌঁছে গেছি আমরা আমাদের বহু প্রতীক্ষিত ডাবল ডেকার ব্রিজের এখানে। এই দিক দিয়ে প্রবাবলি নামতে হবে। এখন গাইডের সাথে একটু বার্গেনিং করতে হবে। স্টিক তো নিচ্ছি আমরা, কারণ নামাটা অতটা ইজি, 4 ঘন্টা আপ অ্যান্ড ডাউন লাগবে। তো এখানে এই যে সবাই লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। কিছুটা এইরকম সিঁড়ি দিয়ে আমরা নামবো, মানে এখানে কোনো রকম ধরার কোনো ব্যাপার নেই। এটা ভীষণ এক্সাইটিং। নামাটা তো খুব একটা ডিফিকাল্ট হবে না, প্রবলেমটা ইজ উইথ ওঠা। আর ওয়েদার বেশ ঠান্ডা আছে, একদমই এরকম নয় যে গরম। তো আমরা এখানে একটা গাইড নিয়েছি, 1000 বলেছিল। তো আমরা যেহেতু ডিরেক্টলি ডাবল ডেকার ব্রিজেই যাব, বেশি এক্সপেরিমেন্ট করব না, কারণ সময়টা তো অবভিয়াসলি সময়টা একটা অনেক বড় ম্যাটার করে। তো আমরা এখন নামছি। আমাদের গাইড বলেছিল 1000 টাকা, কিন্তু যেহেতু আমরা বলেছি যে শুধু ডাবল ডেকার ব্রিজ করব, সেই জন্য আমাদের 700ই হয়ে গেছে। আর রেনবো ফলস যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু 7 সিস্টার ফলস দেখার পর রেনবো ফলসে যাওয়ার ইচ্ছেটা সত্যি সত্যি আর নেই। রেনবো ফলসটা খুব সুন্দর, আমরা নিজেরা অনেকবার দেখেছি যারা গেছে। বর্ষাকালে যাওয়ার জন্য ঠিক আছে। বেশ খানিকটা নেমে গেছি আমরা। ওয়েদারের চেঞ্জ এবার আস্তে আস্তে করে বুঝতে শুরু করেছি। এখানে যেটা গিয়ে বুঝলাম যে নামাটা আমরা শুরুতে ইজি ভাবলেও নামাটাও কিন্তু ডিফিকাল্ট। এবং এটা এরকম নয় যে সিঁড়িটা প্রত্যেকটা স্টেপ এরকমও সরু সিঁড়ি আছে যেখানে পাটা ঘুরিয়ে নামতে হবে। তো আমরা এখানে মোটামুটি এখনও অবধি বড় সিঁড়িতেই আছি, ছোটো সিঁড়িতে আর কিছুক্ষণের মধ্যে যাব। নো ডাউট এটা বলতে পারি যে 3500 সিঁড়ির অনেক বেশি সিঁড়ি আছে। এটা যেহেতু ওরা একটা প্রচলিত কথা অনুযায়ী বলে থাকে, সেই জন্য বলছে, মানে 3500 সিঁড়ি নামা আর 3500 সিঁড়ি আবার উঠতে হবে। তো এখানে আমাদের সিঁড়ি ভাঙার কাজ চলছে। আর বাকিটা আমি দেখো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু বলো। গুলো সিঁড়ি অলরেডি নেমে ফেলেছি, এখনো এতগুলো নামা বাকি। 2000 সিঁড়ি অলরেডি কভার হয়ে গেছে। মাঝখানে ওআরএসের ব্রেক নিয়ে নিয়েছি, ভীষণ গরম নিচে। তো কতটা সুন্দর চারপাশটা, একদম নিঝুম। আমাদের আমাদের এক একটা মাইলস্টোন। যদি কেউ সিঙ্গেল ডেকার ব্রিজে যায় তাহলে তার ক্ষেত্রে 2200 মতো সিঁড়ি নামতে হবে। যেহেতু আমরা ডাবল ডেকারে যাচ্ছি, আমাদের ওর জন্য অ্যাপ্রক্সিমেটলি বলেছে 3500, বাট ইট ক্যান বি মোর দ্যান দ্যাট। জানি না, 12টায় স্টার্ট করেছিলাম, বলছে তো 4:30-5টা বেজে যাবে উঠতে উঠতে। নামাটা ইজি, বাট ওঠাটা তো অবভিয়াসলি খুব ডিফিকাল্ট হবে। অনেকক্ষণ ধরে সিঁড়ি ওঠা নামার পরে আমরা পাথর পেরিয়ে এক গ্রাম থেকে আরেক গ্রামে পৌঁছে যাচ্ছি। মানে জাস্ট এই একটা বাঁশের পাটাতন দিয়ে একটা নদী ক্রস করলেই আরেকটা গ্রামে। আর এখানে দেখতেই পাচ্ছ ওদিক থেকে নেমে আমরা আবার সিঁড়ি উঠতে হবে। অনেকগুলো সিঁড়ি আমরা অলরেডি উঠে নেমে মোটামুটি মনে হচ্ছে এবার কাছাকাছি চলে এসেছি। বলে 3500, বাট মনে হলো বেশ অনেকটাই, এবং কষ্টটাও বেশ ভালো মতো হচ্ছিল। বেশ খানিকক্ষণ শুধুমাত্র স্টেয়ার্স আর ওইসব জল পেরিয়ে আসার পরে দেখতে পাই যে দুদিকের দুটো গ্রামকে যোগ দিয়েছে একটা হ্যাঙ্গিং ব্রিজ। তো আমরা ওই হ্যাঙ্গিং ব্রিজটায় উঠে পড়েছি। আর নিচের ভিডিওটা ঠিক করে করতে পারছিলাম না, কারণ যেহেতু বোঝাই যাচ্ছে যে ব্রিজটা ভীষণ রকমভাবে নড়ছিল। তো নিচে যেটা ছিল সেটা হচ্ছে ন্যাচারাল সুইমিং পুল, মানে দেখে মনে হবে একদম পুলের মতো। আমরা এখানে মোটামুটি অনেকক্ষণ ধরেই তাড়াতাড়ি করে আবারও সিঁড়ি উঠতে হচ্ছে। মানে পৌঁছাতে গেলে শুধু সিঁড়ি নামা নয়, সিঁড়ি ওঠাটাও কিন্তু ব্যাপার। এখন আমরা যাচ্ছি হচ্ছে ডাবল ডেকার ব্রিজের উদ্দেশ্যে। এরপরে দেখবো যে কতক্ষণে পৌঁছালাম আলটিমেটলি আমরা এই ট্রেকটা করে।
তো এখানে একটু তখন বাজে ঘড়িতে অলমোস্ট 1:15, হারাই যে সময় আছে। আমরা মোটামুটি কাছে চলে এসেছি। এইখানে এটা হচ্ছে সিঙ্গেল রুট ব্রিজ, যেটা সেটা প্রসেনজিৎ ক্রস করছে। সিঙ্গেল সিঙ্গেল রুট ব্রিজ থেকেও route মানুষ bridge। ফিরে যায়, তবে কেউ সিঙ্গেল রুট ব্রিজ করলে তার পক্ষে ডাবল রুট ব্রিজটা করাটা খুব একটা ডিফিকাল্ট নয়। এখানে আমরা টিকিট কাটলাম, টিকিট কেটে পৌঁছে গেছি আমাদের ডাবল ডেকার ব্রিজে। এইটা হচ্ছে ডাবল ডেকার ব্রিজের সামনে জল, আর এই হচ্ছে সেই ভিউ। মানে এতদিন ধরে যাকে আমরা ডেস্কটপ কম্পিউটারে দেখে এসেছি, চোখের সামনে দেখে বুঝলাম যে যেরম ধরনের আমরা এক্সপ্রেস করি তার এটা ওয়ান অফ দি মেজর পার্ট। ব্যাস বোবোর তো মজা শেষ নেই, ও ভীষণ রকমের মজা করছে। দিয়ে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। খাওয়া দাওয়াতে নিয়ে নিয়েছিলাম ম্যাগি 3 জনের জন্যই, আর সাথে তো অতি অবশ্যই ওআরএস আর আমুল কুল ছিল। ডাবল ডেকার রুট ব্রিজে বেশ খানিকক্ষণ ফটোগ্রাফি করে ঠিক যেখানে যাওয়ার সময়টা দেখিয়েছিলাম, আমরা ওখানে পৌঁছে গেছি ন্যাচারাল সুইমিং পুল এনজয় করার জন্য। বোবো আর প্রসেনজিৎ দুজনে মিলে পুলে নেমে ওদের এনজয়মেন্ট একদম জোরদার রকমের হয়েছে। তারপরেই আমাদের এবার বাড়ি ফেরার পালা। অবস্থা খুব খারাপ, মানে বেশ ভালো মতো ব্রিদিং ট্রাবল হচ্ছিল। যাদের সমস্যা আছে, ব্রিদিং ইস্যুস আছে, আমি একদম বারবার করে বলবো যে নামার আগে প্রপার প্রিকশন নিয়ে নামার জন্য, কারণ ওঠার সময় সত্যি সত্যি বেশ ভালো মতো আমার ব্রিদিং ট্রাবল তখন ছিল অলমোস্ট 1:20, আর এখন বাজে 4:15। জাস্ট আমরা উঠলাম। নামতে যা কষ্ট হয়েছে, উঠতে তার ডাবল কষ্ট হয়েছে। মানে একটা ব্রিদিং ইস্যু তো ছিলই অবভিয়াসলি, তবে অনেক হল দিয়ে আমরা উঠেছি। আর আমরা ইভেন ন্যাচারাল পুল যেটা ছিল, বোবো আর প্রসেনজিৎ স্নানও করেছে সেটাতে। এখন আবার আমরা হোটেল ব্যাক করছি। আজকের ভিডিওটা এখানেই শেষ হয়ে গেল। ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন।